নমস্কার বন্ধুরা, আমি পায়েল। এখন আপনাদের পড়ে শোনাচ্ছি প্রদীপ চট্টোপাধ্যায়ের মামার বাড়ি সিরিজের গল্প ছোট মামি। যারা এর আগে আমার পড়া তার লেখা মামার বাড়ি সিরিজের গল্পগুলো শুনেছেন তারা জানেন এই গল্পগুলো মামার বাড়ির অভিজ্ঞতা নির্ভর। না শুনে থাকলে চটপট শুনে নিন। আর আজকের গল্প কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে বা আমার বলা নানা রকম অভিজ্ঞতার গল্প শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন গল্প কথা বাই পায়েল। শুরু করছি আজকের গল্প। আমার সব মামিদের কথা আমার লেখা হয়নি। বিভিন্ন লেখায় মেজো মামির কথা বোধহয় বেশি বলেছি। ছোট মামির কথা প্রায় বলিইনি। ছোট মামি যখন মামার বাড়িতে বিয়ে হয়ে এলেন তখন বেশি বয়স নয়, সবেমাত্র ডিগ্রি কোর্স শেষ করেছেন। বয়স কম থাকার কারণে আমাদের সঙ্গে তার ভালো রকম ভাব জমে গেছিল। আমাদের সঙ্গে মানে আমি ও মামাতো ভাই বোনেদের সঙ্গে আর কি। মজাদার মানুষ তিনি। রাগটাগ খুব একটা করেন না, মজা নিয়েই থাকেন। মজার পর্বটাও বেশ উচ্চ পর্বের হতো, যার জন্য আড়াল থেকে মামারা খুব হাসতেন। না ছোট ভাইয়ের বউ বলে এক গলা ঘোমটা দেবার কারণ ঘটেনি, বরং যেসব মামারা বড় ছিলেন তাদের ছোট মামি দাদা বলে ডাকতেন। চমৎকার সম্পর্ক সবার সঙ্গেই। কোনো কোনো সময় হঠাৎ খামারে বেরিয়ে ছোটরা যখন ক্রিকেট বা ব্যাডমিন্টন খেলতো তিনিও লেগে যেতেন। তাই দেখে বাড়ির ভিতর দিদু গজগজ করে বলতেন, মেয়েটার আক্কেল হবে না, কাণ্ডখানা দেখো একবার, গ্রামের লোকজন কি ভাববে। শেষ পর্যন্ত বড় মামি বা মেজো মামি বা অন্য মামিরা তাকে ডেকে নিতেন। বাড়িতে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলতেন, ডাকলে কেন, খেলাটা জমে উঠেছিল। মামিরা বলতেন, এদিকে অন্দরমহলের খেলাও যে জমে উঠেছিল, শাশুড়িমা রেগে যাচ্ছিলেন। কোনো কোনো দিন রাতে পড়াশোনার শেষে আমাদের নিয়ে গল্প শুরু করতেন, নানা রকম গল্প, তবে বেশিটাই বলতেন ভূতের। তাতে হতো কি, আমাদের ভয়টা বেড়ে যেত। তারপর বলতেন, আমি চললুম, তোরা সবাই শুয়ে পড়গে যা, বলেই এক ছুটে ওদিকের ঘরে। আমাদের তখন গা শিরশির করছে, ভয়ে আড়ষ্ট হয়ে গেছি। হঠাৎ দেখা দিয়ে বলতেন, চল চল সবাইকে ঘরে দিয়ে আসি, সব কটা ভীতু। এই ছিল ছোট মামি। ক্রমে সময় দ্রুত এগিয়ে যেতে লাগলো। ছোট মামির 2 মেয়ে 2 ছেলে। বড় মেয়েকে আমরা বটি বলে ডাকতাম, ছোটটাকে পোটলা। চমৎকার দেখতে দুটিকে। ওদিকে 2 ছেলে হলো বুম্বা আর টিপু। ছোটবেলায় 2 মেয়েকে একেবারে পুতুলের মতো দেখতে ছিল। যত বড় হতে লাগলো আরো সুন্দর দেখতে হলো। বিশেষ করে বটিকে। ফর্সা টুকটুক করছে, তেমন লম্বা আর ভীষণ মিশুকে। পোটলাটা একটু দূরে দূরে থাকতো। কোথা দিয়ে সময় চলে যায় বোঝা যায় না। এক সময় তাদের পড়াশোনা শেষ হয়ে গেল, বিয়েও হয়ে গেল। বটির বিয়ে হলো নিমতায় আর পোটলার জগদীশপুরে। এক সময় সন্তানের জননীও হয়ে গেল। দুজনেরই ফুটফুটে দেখতে ছেলে মেয়ে। ঘন ঘন আসা যাওয়া কমে গেল তাদের। চাপ চলে এলো সংসারের, ছেলে মেয়েদের লেখাপড়ার। বয়স বাড়তে লাগলো মামা মামিদের, আমাদের। সময় বয়ে চলল নিরলস গতিতে। ঘটনা যে সত্যি হয় তার প্রমাণ পাওয়া গেল। মামাদের গুরুদেব বলেছিলেন, তোদের বাড়ির ছোট বউয়ের জীবনে চরম একটা ঘটনা আছে। 3 দাদুর সব ছেলেদের বউ নিয়ে বাড়িতে 10 বউ। তাদের মধ্যে 3 জন ছোট বউ রয়েছেন। তাদের ভিন্ন ভিন্ন ভাবে আমরা আইডেন্টিফাই করতাম। দাদু বলেছিলেন, কোন ছোট বৌমার কথা বলছেন গুরুদেব? গুরুদেব বলেছিলেন, তোর ছোট ছেলের বউয়ের কথা বলছি, মানে বিনুর কথা। দাদুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। মামারাও ছিলেন। বললেন, কি ধরনের ঘটনা? গুরুদেব বললেন, সব বলা যায় না, আর এর বিধানও আমার কাছে নেই। তবে ওর কিছু হবে না।
সময়ের সঙ্গে সঙ্গে সামলে নিতে পারবে কিছুটা। সেই থেকে ছোট মামির দিকে বাড়ির লোকের নজর ছিল তীক্ষ্ণ। তাকে সাধারণত একা কোথাও ছাড়া হতো না, এমনকি একা বেশিক্ষণ থাকতে দেওয়া হতো না। পুকুর ঘাটে একা মোটেই যেতে দেওয়া হতো না। মেয়েদের বিয়ে নাতিপুতি হয়ে যাবার পরেও তাকে চোখে চোখে রাখা হতো। ছোট মামি বিরক্ত হয়ে বলতেন, আমাকে কি ছেলে মানুষ পেয়েছো তোমরা? বড় মামি তখনও জীবিত ছিলেন। তিনি বলতেন, ছেলে মানুষ ছাড়া আর তুই কি? নইলে এখনো উৎসাহ দেখাস ছোটদের সঙ্গে খেলতে যাবার জন্য? তোর মেয়েরা পর্যন্ত হাসাহাসি করে, আবার তুই বলছিস তুই ছেলে মানুষ নয়। মেজো মামি ও অন্যান্য মামিরা বলতেন, কচি খুকি। বিরাট ঝামেলা হয়ে যেত, তবে ওইটুকুই। তারপর আবার সব যেইকে সেই। সেই রাতটার কথা ভুলব না। তখন আস্তে আস্তে শীত আসছে, প্রকৃতি রুক্ষ সূক্ষ্ম হচ্ছে। মাঝে মাঝে গ্রামের বুক ছুঁয়ে বয়ে যাচ্ছে শীত ছোঁয়া বাতাস। ভোরের দিকে পায়ের নিচে রাখা চাদর টেনে নিয়ে শরীরের উপর চাপাতে হচ্ছে। বাড়ির ছোটদের সাবধানে রাখা হচ্ছে, প্রথম ঠান্ডা লেগে যাবার ভয়ে। মাঠের ফসলে অন্য রং লাগছে। হালকা শিশির ঘাসের বুকে চরণচিহ্ন রাখছে। ডাঙ্গার জমিতে মজুররা সবজি চাষের দিকে ঝুঁকছেন, তাড়াতাড়ি যাতে শীতের সবুজ সবজি মিলে যায়। খেজুর গাছ ছোলা হচ্ছে। ঘন শীতে তার গলায় মাটির হাঁড়ি ভূষণ হয়ে ঝুলবে। সেখানে সারা রাত আর সারা দিন ধরে টপ টপ করে রস পড়বে। সাত সকালে সেই রস পানের সুখটাই আলাদা হয়ে উঠবে। মাঝরাত পেরিয়ে গেলেই গ্রামীণ আবহাওয়ায় শীত শীত ভাবটা ধরে যেত। বয়স্কদের ঘরের জানালা বন্ধ করে দেওয়া হতো। ছোটদের গায়ে মাঝরাতেই চাপিয়ে দেওয়া হতো হালকা কোনো জিনিস। তেমনই রাত ছিল সেটা। হঠাৎ ছোট মামার ঘুম ভেঙে যেতে দেখলেন ছোট মামি শাড়ি পরছেন। ছোট মামা প্রথমটা ঠিক খেয়াল করতে না পেরে পাশ ফিরে শুতে গেলেন, কিন্তু মনে হঠাৎ খটকা লাগতেই ঘড়ির দিকে চেয়ে দেখলেন রাত 2:30। ধরফর করে বিছানায় উঠে পড়ে বললেন, হে কি, নতুন শাড়ি পরছো কেন? চুল টুলো বেঁধেছ দেখছি, এত রাতে, কি ব্যাপারটা কি? ছোট মামি কোনো উত্তর না দিয়ে গুছিয়ে শাড়ি পরতে লাগলেন। ছোট মামার তখন ঘুম ছুটে গেছে। তিনি হাত ধরে থামিয়ে ছোট মামিকে বললেন, কি ব্যাপার, কথার উত্তর দিচ্ছ না যে? ছোট মামি বললেন, আমি বুটির বাড়ি যাব। মানে বড় মেয়ের বাড়ি যেতে চাইছেন উনি। ছোট মামা বললেন, আচ্ছা ভালো কথা, যাবে, তবে সকালটা তো হোক, এখন তো রাত 2:30। ছোট মামি বললেন, আমি এখনই যাব, আমার মন কেমন করছে, কিচ্ছু ভাল লাগছে না, আমাকে বাধা দিও না, আমি যাবই। তুমিও রেডি হও, দরকার হলে মনসাদাকে ডাকো, ওর ভ্যান রিক্সাটা নিয়ে আসুক। ছোট মামা বললেন, নিমতা এখানে নয়, সেটা তুমি জানো। ছোট মামি বললেন, সব জানি, ডাকো বলছি, নইলে একাই বেরিয়ে যাব। ছোট মামা খুব ঘাবড়ে গিয়ে সবাইকে ডাকলেন। কি ঝামেলা শেষ রাতে! বাড়ির সবাই হাজির। ছোট মামি গোঁ ধরে বসে আছেন, আমি যাবই, ঠিক যেন ছেলে মানুষ হয়ে গেছেন। বড় মামি কোলে টেনে নিয়ে বললেন, কেন যাবি, কি হয়েছে বটির? ছোট মামি চুপ করে ভাবতে লাগলেন। তারপর বললেন, সে আমি বলতে পারবো না, আমার সারা শরীর মন কেমন যেন হচ্ছে। দাদু দূর থেকে দেখে মেজো মামিকে বললেন, অন্য বৌমাদের ওখানে দাঁড়িয়ে না থেকে ওর ঘরে যেতে বলো, সবাই মিলে ওকে শান্ত করো, মনে ভরসা দাও, পরে জানা যাবে কি হয়েছে ওর। কথাগুলো বলেই দাদু একটু পাশে সরে গেলেন। সব মামিরা ছোট মামির কাছে। আমরা বেবাক চুপ হয়ে গেছি। সবার আদর দেখে ছোট মামি চিৎকার করে কেঁদে উঠলেন, বুটির কাছে নিয়ে চলো আমায়। কাঁদলে মানুষ হালকা হয়, এ কথা ঠিক। খানিক পরে ছোট মামি শান্ত হয়ে এলেন। এ প্রসঙ্গে কেউ তাকে আর কিছু প্রশ্নই করলেন না। রাত তখন কাটতে চলেছে। প্রথম ভোর চুপি চুপি প্রকৃতির বুকে পা ফেলছে।
শব্দ করে বাড়ির সামনে থেমে গেল একটি বাইক। আরোহী ৩ জন। ৩ জনকেই আমরা চিনি। ওদের বাড়িতে ডাকা হলো। ওরা বাড়িতে এসে দাদুর ঘরে বসলেন। ওদেরও মুখে চোখে ভীষণ ক্লান্তি আর বিষাদের ছাপ। ছোট মামির সঙ্গে ৩ মামি চলেছেন একটা গাড়িতে। গত রাতে ঠিক ২:৩০-র সময়ে বুটি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। হাই প্রেশারের রুগী ছিল। নিজের প্রতি নজর দেয়নি ঠিকমতো। হঠাৎ হার্ট অ্যাটাক। তার ছেলে মেয়ে এখন অনেকটাই বড় হয়ে গেছে। আজও ছোট মামি ছোট মামা আছেন। এ বেদনার ভার নিশ্চয়ই বুকের গভীরে বহন করে চলেছেন, যেমন আমি করছি।